হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আমাদের পুরী থেকে আমরা যাচ্ছি নন্দনকানন, আরও যে সাইড ভিউ আছে সেখানে যাচ্ছি। এখন 7:30 বাজে, এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে। এখন যাব আমরা, সারাদিন ধরে ওখানে ঘুরবো। হ্যাঁ না, এখানে আমি সব বন্ধুদের পেয়ে গেছি। আমরা এসে গেছি এখন কোনারক মন্দিরে। এটা কোনারক তো? ও, সূর্য মন্দির যেটাকে বলা হয়। হ্যাঁ, তো ওখানে এসে গেছে এখন। আর যেই রাস্তাটা দিয়ে এলাম, খুব সুন্দর রাস্তা, মানে একদম সোজা রাস্তা, মানে মনে হচ্ছে কুয়াশায় পুরো ঢাকা, এত সুন্দর রাস্তাটা। তো সেখান থেকে আমরা ফার্স্ট একটা সি বিচ ছিল, তো সেটাতে আমরা নামিনি। সি বিচে কী দেখবো, সেটা সমুদ্র। এই জন্য এখন এসেছি কোনারক মন্দিরে, যেটা খুব সুন্দর একটা জায়গা, দেখার মতন জায়গা, যেটা ফার্স্ট টাইম দেখবো। এখানে এসেছি। যখন ফার্স্টে সূর্যটা উদয় হবে, ফার্স্টে কিরণে গিয়ে এই যে মন্দির দেখছো না, যে গেট, ওনার ভিতরে গিয়ে ওনার পিছনে মূল মন্দির ছিল। কারণ ভিতরে সূর্যদেবের মূর্তি ছিল অষ্টধাতুরে, মানে সোনার মূর্তি। ওনার মুখে সূর্য কিরণটা পড়লে লাইটটা রিপ্লাই করে পান্ডাকে বোঝা যায় সূর্যটা উদয় হয়ে যাচ্ছে। এইটা হলো উদয়স্থান সূর্যদেবের। কন্যাকুমারী থেকে সূর্য অস্ত হচ্ছে। এ উদয়স্থানের ওড়িশার রাজা নাঙ্গুড়া নরসিংহদেব সূর্য মন্দির করেছে। 1238 শুরু করেছে আর 1250 কমপ্লিট করেছে। তো 12 বর্ষ লেগেছে। 1200 কারিগর নিয়েছে। 12 একর জমি ভিতরে 4টি মন্দির করেছে। ফার্স্ট হলো নাচের মন্দির, এখানে দেবদাসরা নাচ করে। আর পিছনে আছে সূর্যদেবের রথ, এখানে 24টি চাকা আর 7টা ঘোড়া। বুঝতে পারলে, রথের উপরে ভগবান দাঁড়াবে, এখানে নাচ গান হবে, পিছনে রথ চালে। এরকম আইডিয়া থেকে সূর্য মন্দির করা হয়েছে। ওয়াও, কি সুন্দর! মন্দির ভেঙ্গেলার পরে ওনার ভিতরে লোহার বিম গুম সব ছিল। দেখুন এটা, আচ্ছা, যে ব্রিটিশ সরকার এখানে আসলে না শাসন করতে, তো ওরা পানি জাহাজ, সমুদ্রে জাহাজ করতো। এই যে ম্যাগনেট ছিল ওনার উপরে, জাহাজগুলো টেনে ভেঙে দেয়। ওরা বললো যে বাণিজ্য করতে পারবে না, ও ম্যাগনেটটা খুলে দিয়েছে। নাচের মুদ্রা, বুঝতে পারলে, বিভিন্ন প্রকার নাচের ভঙ্গি। আর এইখানে দেখুন, মেয়েরা নাচ করতে গেলে আগে মেকআপ হয়। সকাল থেকে একটা বেডতে উঠছে একটা মেয়ে, দেখো এখানে অলস দিচ্ছে, করছে, দেখুন মেকআপ সরে গেছে। এখানে চলে আসছে, অডিয়েন্সকে নমস্কার করেছে, দেখুন এদিকে। আর এইখানে নাচটা স্টার্ট করছে, দেখলে। আর একটা মেয়ে বাঘরের সহিত লড়াই করছে, দেখুন এদিকে। তখনকার এখন সব ছিল। এইখানটা দেখুন, মানে এটা সুন্দর লাগাচ্ছে একটা মেয়ে, দেখুন। আপনার যদি সুন্দর কারুকার্য হাতে, উমর হচ্ছে 850 বছর, তখনকার মেয়েরা সব বক্সিং করতে, দেখুন এখনো আছে, তখন বিচ্ছিল বক্সিং। হ্যাঁ, ভগবান, হ্যাঁ, মানে পান্ডারা সব এখানে ঝুলে। গণেশের বাবা শিব নটরাজ, দেখুন, দেখলে শিব নটরাজ। নটরাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হাতি আছে না, ওনার উপরে একটা মেয়ে বসে ফায়ারিং করছে জানোয়ারকে। এইখানে দেখুন, বাবু এইখানে দেখুন একটা মেয়ে হাতের একটা চিড়িয়া আছে, দেখুন পক্ষী আছে না, চিঠি নিয়ে যাচ্ছে। এইটা এই যে পাথরগুলো নিয়ে আসছে না ভুবনেশ্বর থেকে, খণ্ডগিরি পাহাড়ের না, পাহাড় থেকে কেটে নিয়ে আসছে এখানে। তখন গাড়ি ঘোড়া রাস্তা ছিল না, বলে এই যে নদী ছিল না, আর ধরো বোট করে এই মাঝখানে দেখুন
আচ্ছা, বুঝতে পারলে? এটা হলো পূর্ব দিক, এটাই সেই কোনারকের স্পেশাল চাকা থেকে সব জায়গায় দেখা যায়। আচ্ছা, এটা হলো পূর্ব দিক। যখন সূর্যটা উদয় হবে ফার্স্ট কিরণ আসবে, এই যে এক্সেলটা আছে না মাঝখানা, ওনার উপরে পড়বে। কিরণ আসবে ও এক্সেলতে পড়ে, বুঝতে পারলে? এই এক্সেল ছাউটা এই স্কোপতে পড়বে, বুঝতে পারলে? এই ছাউটা এখানে পড়বে, এটা ভোর 6টা হবে। এটার উপরে পড়বে, ও আচ্ছা, বুঝতে পারলে? এই যে মাঝখানে আছে না ডট, এইটা 7:30টা। মানে 6টা হলে 7:30টা হলে 1.5 ঘন্টা। হ্যাঁ, 6টা 7:30টা, এখানে 9টা, এখানে 10:30টা, এখানে 12টা, এখানে 1:30, এইটা 3, এটা 4:30, এইটা সন্ধ্যা 6, বুঝতে পারলে? ये सब 1.5 ঘন্টা करके हाफ जो আছে। এখন কটা বাজে? এই জায়গাটা হচ্ছে সব বাচ্চাদের জন্য, যে কারুকার্যগুলো করা এগুলো সব বাচ্চাদের জন্য। তারপরে এই মাঝখানে যে কারুকার্যগুলো করা আছে এটা হচ্ছে বড়দের জন্য। ঠিক তার চূড়োতে যেটা আছে সেটা হচ্ছে বয়স্কদের জন্য। এই এখানে দুটো ঘোড়া ছিল, সেটা তুলে ওই ওখানে রাখা হয়েছে, ঠিক হয়েছে ওইখানটায়। ওই যে ওখানে রাখা হয়েছে। আর গভর্নমেন্ট থেকে বুঝতে পেরেছিল ভেঙে যেতে পারে, তাই এখানটা পিলার দিয়ে দিয়েছে। গেটটা ছিল, 4টে গেট আছে এতে। পাথরকে পাথর জয়েন্ট করেছে, ওনার ভিতরে লোহার ক্লাম্প দিয়েছে, বুঝতে পারলে? এরকম সেট করে করে দিয়েছে, বালু উঠে নিয়েছে। যখন সেট হয়ে গেছে বালু বাইরে বের করে দিচ্ছে। এইখানটাতে কোনো মালা নিয়ে যাচ্ছে না, বুঝতে পারলে? একটু মাসে তো পূজা হয়, অমাবাস্যা। ওটা দেখছো না, এটা হলো গ্রানাইট পাথর। হ্যাঁ, এই পাথরে দুটো মূর্তি ছিল, ছায়া আর সন্ধ্যা। হ্যাঁ, ছায়া আর সন্ধ্যা, আচ্ছা, বুঝতে পারলে? আর ভিতরে এইখানে ছিল, উপরে ম্যাগনেট ছিল। ম্যাগনেটটা হ্যাঁ, মানে উপরে ম্যাগনেট। তুমি দাঁড়াও, আমি তোমার দেখেন না, এখন ছাদে গিয়ে দাঁড়াবে না। হ্যাঁ, দেখো নিচ থেকে চলে এলো উপরে। জুতো খোল। হ্যাঁ বুঝি। এরকম করলে কি হবে? এখানে কি ফিল্ম চলছে? এটা উদয়গিরি ছিল, এটা ধবলগিরি। এটা ও পুরো ধবলগিরি। আচ্ছা, ও মা কি সুন্দর। একটা দাঁড়াও, চল পাশে ওর বাড়িতেই আছে। কি সুন্দর।
কোথায় এসছি জানো? ধবলগিরি। আচ্ছা, আমার তো খুব ভালো লাগে জায়গাটা এসে, দারুণ দেখার মতন জায়গা। সমুদ্রও পেয়েছি, জঙ্গলও পেয়েছি, আবার পাহাড়ও পাচ্ছি। মানে আমরা পাহাড়ও পৌঁছতে পারিনি, বাট এটা তো সেই পাহাড়ের মতনই জায়গাটা। হ্যাঁ, পাহাড়ের ওপরেই। খুব সুন্দর জায়গাটা। ধন্যবাদ নিয়ে আসার জন্য। কোথায় এলাম? আচ্ছা, ভুবনেশ্বরে। ওইটা বেলটা খুলেই যায়। আমরা এখন নন্দনকাননে এসেছি। এখানে সব পশু পাখি সব দেখতে পাবো। দেন এখান থেকে সাফারিতে যাব। আমরা টিকিট কেটে নিয়েছি, গাড়ি করে আমরা ঘুরবো। বহুত বড় কুমির, মানুষ খাওয়া কুমির এগুলো। এটা হলো পাইথন। এই যে আমরা এখন এই গাড়িটা করে বসে সবাই মিলে যাচ্ছি পরের নেক্সট গাড়ির জন্য। এবার দেখবো ওখানে কি আছে। কি দেখতে যাবো? বাঘ সিংহ দেখবো? আমরা খাঁচার মধ্যে টাইগার সাফারি লেখা আছে। হ্যাঁ, আমি যখন বহু বছর আগে এসেছিলাম তবে সেটা মানে বন্যা আসতে কুড়ি। আমরা এখন সবাই এখানে ওয়েট করছি বাসের জন্য, সাফারি যাব বলে। কিচ্ছু ছিল সব জানলা সিট খুঁজছে। জানলা সিট না হলে তো দেখতেই পাবো না। একজন আরেকজনের গাড়ির উপর দিয়ে রুম করে দেখি। এবার এটা খুলবে এই গেটটা। ওটা বন্ধ হয়ে যায়, দেখ ওটা থেকে না, ওটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে গেল, এটা খুলতে হবে। বন্ধ হয়ে গেল, এবার এটা খুলে গেল। ওই তো, হ্যাঁ শুয়ে আছে, ওই তো হালুম। আরে এই তো বল না, গাছটা দেখতে পাচ্ছি, এই তো দেখতে পাচ্ছি, পিঠা আমি দাঁড়িয়ে দেখতে একটু আগে করো, একটু আগে। শুয়ে আছে। আরে দাঁড়াও, দেখতে দাও। দুটো সিংহ। হ্যাঁ, বাবা শুয়ে পড়লো রে বাবা, খেলছে রে রোদের মধ্যে। ও এই সিংহ মামা, এই সিংহ মামা। কাজ বন্ধ না, বসে আর পাত্তাই ঘুমাচ্ছে। এই সিংহ মামা। ওই দুটোই মনে হয় এটা। ওই দুটো উঠেছে। দুটো দুদিকে মুখ করে, এবার উঠেছে দুটো দুদিকে মুখ করে। এইটা সিংহ মামা, তাকাও। ওই সিংহ, এই সিংহ মামা। যদি তোমার থাপড় দাও তখন বুঝতে পারবে। এই আরে নরম, আরে বাস, দারুণ ব্যাপার। ভালুক। কোনটা? আরে পাশের পেছনগুলো না, বাড়িতে দারুণ পোজ দিয়েছে। ঠিক আছে। এই তো সামনে, এই ভালুক, এই ভালুক। প্রচুর হরিণ গিজগিজ করছে। এই দেখ বুবাই, এই দিকটা দেখ। এদিকটাই ভর্তি আছে। দেখেছি। এইটা হয়। এই হরিণটা আওয়াজে পালিয়ে চলে গেল। এই তো একটা এইখানেও রয়েছে, ওই যে বড় হরিণ দেখো, ওই যে বড়টা। এই গাছের সামনেও একটা রয়েছে। আরে ওই সবচেয়ে বড়। এই বাঘ মামা, এদিকে মুখটা ঘোরা না। সামনে ওই বকটার সামনে একটা ওদিকে গেল। হ্যাঁ, এই বাঘ মামা একটু মুখটা ঘোরা না। হ্যালো, আমরা এখানে হেভি মজা করছি। লোকজনকে ধাক্কা মেরে চলে যাচ্ছি বাঘ দেখবো বলে। দেখো এই দাঁড়াও, এই স্টপ স্ট্যাচু। পোজ দিচ্ছে, ভালো পোজ দিচ্ছে। ফটো তোলো।
ল্যাজটা দেখো ল্যাজ। এই হালুম, থ্যাংক ইউ এত সুন্দর পোস্ট দেওয়ার জন্য। তুমি 100 পেয়েছো। এই দেখাও এদিকে। ওই যে আমরা সারাদিন অনেক মজা করেছি, অনেক কিছু দেখেছি, ঘুরেছি, খুব আনন্দ করেছি। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।